টেক্সানিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়ে এসেছে একটা ব্রেকিং নিউজ। আবার হবে ঝড় বৃষ্টি। আজ থেকেই গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নিই কোন কোন জেলায় অর্থাৎ কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর আজকে থাকবে এই নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে সপ্তাহান্তে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। চৈত্রের কাঠফাটা রোদে নাজেহাল শহরবাসী, এরই মধ্যে শুক্রবার স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে সপ্তাহান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্য জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণবাতের জেরে শুক্রবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে রাজ্যে। শনিবার থেকে বদল ঘটতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ায়, যার প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়, পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও আজ থেকে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টানা দুদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও হাওড়া সহ কলকাতায় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস দেখা যায়নি। আজ সকাল থেকেই রয়েছে আকাশ পরিষ্কার, তবে হয়তো রাতের দিক থেকে হতে পারে ঝড় বৃষ্টি। তো ফ্রেন্ডস, আপনি কোন জেলার বাসিন্দা এবং আপনাদের এলাকায় বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কিরকম এখন, অর্থাৎ বৃষ্টির কোনো পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।